হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দম এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। প্রিন্স আপনারা জানেন সকলত্র ভালো কালেকশন করছে, যেখানে দম মুভিটিও ভালো কালেকশন করছে। আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। প্রিন্স মুভিটি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের একটি ভালো মুভি, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে এবং এটি পজিটিভ রিভিউ পেয়েছে, যেখানে রাক্ষস মুভিটিও ভালো রিভিউ পাচ্ছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড হল আফরান নিশো স্যার, এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। এবার ঈদের যত মুভি রিলিজ হয়েছে সবচেয়ে পজিটিভ রিভিউ দম মুভিটি পেয়েছে এবং মুভির মার্কেটিং ভালো ছিল, যার কারণে বক্স অফিসে ভালো কালেকশন মুভি করছে। দর্শক সাপোর্ট করলে দম মুভি ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড করতে সক্ষম হতে পারে। আমরা আশা করছি যে 10 থেকে 15 কোটি বা হতে পারে 20 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে, যদি সকলত্র এটি একটি পজিটিভ রিভিউ পায়। তো দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 55 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 101 কোটি 7 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন 2 দিনে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো দিয়ে। সিঙ্গেল স্ক্রিনে এটি রিলিজ হয়নি। 3 সপ্তাহ পরে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা এটিকে দেখতে পারবে, কিন্তু মুভি রিলিজ হওয়ার পরে যদি 3 সপ্তাহ পরে এটিকে সিঙ্গেল স্ক্রিন রিলিজ করা হয়, আমার মনে হয় না এটি সিঙ্গেল স্ক্রিন থেকে আশানুরূপ সেরকম কোনো কালেকশন আনতে পারে। দম লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, এমনও হতে পারে এটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এনগল্প প্রিন্স নিয়ে বাঁচল 13 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল রান করেছে, দর্শকরা এটিকে সাপোর্ট করছে। পজিটিভ মিক্স এবং নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ক্রিটিক্সরা এই মুভিকে মিক্স রিভিউ দিয়েছে। অনেক আপনারা জানেন যারা হেটার্স তারা এটিকে নেগেটিভ রিভিউ দিয়েছে, যেখানে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্রেজি ফ্যান বেসরা এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে। প্রিন্স প্রথম দিন একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে, সেকেন্ড ডেতে এটির কালেকশন খুবই ভালো রয়েছে। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 কোটি 13 লক্ষ টাকা। টোটাল 2 দিনের কালেকশন 6 কোটি 28 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। দর্শকরা সাপোর্ট করলে প্রিন্স অবশ্যই বক্স অফিসে 100 দিন রান করবে। ওভারসিজ মার্কেটের কালেকশন মিলিয়ে অবশ্যই এটি বক্স অফিসে কমপক্ষে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। গল্প রাক্ষস নিয়ে বাজল 6 কোটি টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার, এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। দম এবং রাক্ষস দুইটি আপনারা জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো পেয়েছে। দুইটি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। আমরা আশা করতে পারি রাক্ষস মুভি রেগুলার ভালো কালেকশন করবে। বক্স অফিসে এটির কালেকশন 10 থেকে 15 কোটি টাকা প্লাস হতে পারে। সিয়াম আহমেদ স্যার এই মুভিটি দর্শকরা খুবই জনপ্রিয়তা পেয়েছে, যার কারণে অবশ্যই এটি ভালো কালেকশন আনতে পারে। দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। টোটাল এটির 2 দিনের কালেকশন হলো 79 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, এটি কি পারবে লং টাইমে ভালো কালেকশন করতে। আমরা তো আশা করছি এটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রাক্ষস, প্রিন্স এবং দম এই তিনটি মুভি কেমন লেগেছে। আমরা আশা করছি তিনটি মুভি বক্স অফিসে সাকসেসফুল হবে, বাজেট রিকভার করতে পারবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।